গত 15 বছরে ফ্যাসিবাদী নীতির কারণে দেশের গণমাধ্যমে শিকারী সাংবাদিকতার সৃষ্টি হয়েছে, ফলে হারিয়ে গেছে নিরপেক্ষতা। আজ ঢাকায় এক সেমিনারে এমনই অভিযোগ করেন বক্তারা। বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে নতুন করে ভাবতে হবে। ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শিরোনামে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার হলে আলোচনার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB। এতে গণমাধ্যম সংশ্লিষ্টরা ছাড়াও শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা অংশ নেন। ফ্যাসিবাদের হাতিয়ারগুলোর মধ্যে একটা বড় হাতিয়ার ছিল কিন্তু সাংবাদিকতা। তারা যেমন পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে, তারা সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীদের ব্যবহার করেছে। অবৈধভাবে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং ক্ষমতাকে প্রলং করতে চায়, আমরা ইতিহাস থেকে দেখি যে তারা সব সময় গণমাধ্যমের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। অন্য বক্তারা বলেন, অতীতে অনেক ক্ষেত্রে নিজের মতামত সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদ যদি প্রতিদিনের আবহে আমি না দেখতে পারি, তাহলে তাকে আপনি সরাতে পারবেন না। তো সাংবাদিকতার পেছনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি। বিশ্ববিদ্যালয়, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, যেটা সংবাদ ক্ষেত্র বলে, এগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে জনমতকে আদায় করার প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়া নেটওয়ার্ক আপনাকে সুযোগ করে দিচ্ছে যে মক ফরমেশনের। আপনার এখানে একটা অটোক্রেটিক রেজিম এস্টাবলিশ, একটা ফ্যাসিস্ট রেজিম এস্টাবলিশ। আলোচনায় অভিযোগ ওঠে, দেশের গণমাধ্যমও ফ্যাসিবাদে আক্রান্ত। ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে, তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন, তার উপর যদি ব্যবসা এবং রাষ্ট্র সবার হতে পারে, তাহলে ক্রনিক ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে, স্টেপল ফুড। কালচারাল স্ট্যান্ডার্ড, এথিক্যাল স্ট্যান্ডার্ড, এই এগুলো যখন উন্নত না হবে, কারেক্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আইন করেও এখান থেকে বের হতে পারবো। তারা দাবি করেন, ফ্যাসিবাদের চর্চা সমাজের সর্বস্তরে আছে, তাই এর মূলোৎপাটন করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।